গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কাকে নিয়ে কথা বলবো বলো তো? না, যাকে নিয়ে কথা বললে পরে খুব ভয়ের এখন, কারণ তারা দুজনে মিলে বসেই কিন্তু বলে দিয়েছে যে ওদের নিয়ে যদি কেউ নোংরা নোংরা কন্ট্রোভার্সি করে তাহলে ওরা কিন্তু স্টেপ নেবে। আর স্টেপ মানে কি জানো তো? ওরে বাবারে বাবা, হয় স্ট্রাইক আর না হলে পরে কোর্ট কেস কাচারি সমন। ওহ, এই দেখতে দেখতে না বিশ্বাস করো ভিডিও করাই প্রায় বন্ধ করে দিয়েছি আমি। বাপরে বাপ, আমার এই দৌড়াদৌড়ি করতে আমি পারবো না, আর আমার অত টাকা পয়সা নেই বিশ্বাস করো। তবে হ্যাঁ, মারিয়াকে নিয়ে আজকে কিছু কথা আমি অবশ্যই বলবো। মারিয়া আর অনুপম, সত্যি বলছি এই দুটো মানুষকে নিয়ে কোনো এই দুটো মানুষ না, মারিয়াকে নিয়ে খুব একটা খারাপ ভিডিও আমি মনে হয় কোনোদিন করিনি। কারণ মারিয়ার বাড়িতে যখন আমাদের ম্যান্ডি ছিল, মন্দিরা ছিল, তখনও আমি কোনো খারাপ কথা বলিনি, আর এখনও বলি না। এখন তো আমার ভালোই লাগছে, কারণ ওদের এই লাইফটাকে আমি আমার পুরনো জীবনটাকে পুরনো যে বিয়ের স্মৃতিগুলোকে একটুখানি রোমন্থন করতে পেরেছি, তোমাদের কাছে সেটা শেয়ারও করেছি। আমার মারিয়া অনুপমকে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখো, মানুষ যদি কোনো কাজ নিয়ে তার খারাপ লাগে, খারাপটা যেমন বলতে পারে সেরকম ভালোটাও বলতে পারে, তাই না? আমি যদি একটা খারাপ ভিডিও করে থাকি তাহলে 10টা ভালো ভিডিও তো করতে পারি তাকে নিয়ে, পারি নাকি? নাকি সবসময় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমাকে সব সময় তাকে নিয়ে বাজে কথাই বলতে হবে? না, এরকম কোনো কথা কোথাও লেখা নেই যে আমি মারিয়াকে দেখতে পারি না বলে, মারিয়ার কোনো জিনিস আমার ভালো লাগেনি বলে আমি মারিয়াকে নিয়ে সবসময় বাজে কথাই বলে যাব। সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বাপু হতে পারিনি কখনো। যার যেটা ভালো সেটা দেখে বলেছি, যার যেটা খারাপ সেটা দেখেও বলেছি। তবে এখনকার যে সমস্ত চলছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। এগুলো হচ্ছে গু ঘাটছে এরা প্রত্যেকটা ক্রিয়েটার যারা এই নোংরাটার মধ্যে জড়িয়ে পড়েছে তারা প্রত্যেকেই গু ঘাটছে বলে আমার মনে হয়। কারণ প্রত্যেকটা গু তাদের নিজেদের গায়েই লাগছে, আর কিছু হচ্ছে না। তাদের পরিবারের প্রত্যেকের গায়ে সেই গুয়ের ছিটাটা লাগছে, আর কিছু হচ্ছে না। ওই দুটো পয়সা রোজগার করাটাই বড় কথা নয় ইউটিউবে, সম্মানটাও বড় কথা। আর যারা সম্মান দিতে পারে না তারা কোনো কিছুকেই দেয় না, কিন্তু আমি যেচে বুঝে আমার সম্মানটাকে নষ্ট করছি, এরা হচ্ছে অনেকটা সেরকমই। তো যাই হোক, তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যার যার কন্টেন্ট সে সেরকমভাবেই করবে, তাদের ব্যাপার। তো আমার কাছে যেটা মনে হয় আমি সেটা বলে দিই। তো মারিয়ার আর অনুপমের আজকের ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছো তোমরা। কেন তোমাদের বাবা মাকে নিয়ে কথা বলছো অন্যান্য ক্রিয়েটাররা? আমি কারোর নাম বলতে চাই না, কোনো ক্রিয়েটারের নামও বলবো না, কিছু না। আমি শুধু মারিয়া আর অনুপমের ভিডিওটার অনুপাতে আমি ভিডিও করছি। অন্য কারোর ভিডিও আমি খুব একটা দেখিও না, জানিও না কে কী বলেছে না বলেছে। তবে ওদের কথা শুনে যেটা মনে হলো যে অনুপমের মা বাবা বা মারিয়ার মা বাবাকে নিয়ে কথা বলাটা আমার মনে হয় না উচিত। কারণ ওরা কখনো ওদের মা বাবাকে নিয়ে কথা বলছে না। ওরা বারবারই বলছে আমাদের নিয়ে তোমরা যা খুশি বলো, কিন্তু আমাদের বাবা মাকে নিয়ে বলো না। কারণ তারা তো কোনো অন্যায় করেনি, তারা মেনে নেয়নি, তারা মানতে পারে না, সহজে এটা মানা যায় না। নর্মাল হিন্দু হিন্দু বিয়েই মানছে না, মুসলিম মুসলিম বিয়েই মানে না বাবা মারা। তো হিন্দু মুসলিম সেখানে তো একটা জাতপাতের ব্যাপার আছেই না। একটা অন্য কাস্টে বিয়ে করা স্বাভাবিকভাবেই কারোর বাবা মাই মেনে নিতে পারে না, তাই না? সমাজের কথা বাদ দাও, সমাজ তো সব কিছুতেই নেগেটিভটাই ধরে, কিন্তু তবুও তো আমরা যেহেতু সমাজে বাস করি, সমাজের কথাবার্তা, সমাজের নিয়মকানুন কিছুটা তো আমাদের মেনে চলতেই হবে। তো সেখানে ওরা যখন প্রথম থেকে বলে আসছে যে আমাদের বাড়ির লোক কেউ জানে না, সেখানে মারিয়ার মাকে নিয়ে কিছু বাজে বাজে ভিডিও দেখেছি আমি, বাজে বাজে কথাও আমি শুনেছি, যেটা সত্যি করেই খুব খারাপ লাগছে। কিন্তু আমি ওই যে বললাম, আমি কারোর ভিডিওতে গিয়ে কমেন্টও করি না, মতামত জানানোর কোনো প্রশ্নও নেই, কিছুই করি না। জাস্ট দেখতে চোখের সামনে আসলে হয়তো কিছুটা দেখি, বাকিটা হয়তো দেখিই না, কারণ আমার ভালো লাগে না দেখতে। তো সত্যি করে কারোর বাবা মাই চায় না যে তাদের ছেলেমেয়েরা এরকম কোনো কিছু করুক যেটাতে তাদের সম্মান নষ্ট হয় বা তাদের কোনো খারাপ লাগে বা তাদের আত্মীয় পরিজন সমাজে তাদের মাথাটা নিচু হয়ে যায়। সেখানে মারিয়া এমন একটা কাজ করেছে যেটাতে তার মা বাবা খুব কষ্ট পেয়েছে, কারণ মারিয়া একটা মাত্র সন্তান। মারিয়ার কিন্তু আর কোনো ভাই বোন নেই যে বাবা মা তাকে নিয়ে বাঁচবে, এরকম নেই। কিন্তু অনুপমের আরও দাদা আছে বা দিদি বোন থাকতে পারে, কিন্তু দাদা তো আছে একটা। তো সেখানে দাঁড়িয়ে তার বাবা মা কষ্টটা কিছুটা হলেও সেই ছেলের সাথে শেয়ার করতে পারবে, কিন্তু মারিয়ার বাবা মা তারা তো কিছুই করতে পারবে না, না? তো বাবা মার মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছে কিছু ক্রিয়েটারের কিছু কথাবার্তা, যেখানে সবসময় বলা হয়েছে অনুপম ওই বাড়িতে এসে বসে থাকতো, ওর বাড়িতে ছেলেদের আনাগোনা। হ্যাঁ, আমরা দেখেছি ভিডিওতে প্রচুর ছেলে ওর বাড়িতে আসতো, আমরা দেখেছি, সেটা নিয়েও অনেক ভিডিও হয়েছে যে মারিয়ার বাড়িতে অল টাইম ছেলেরা এসে বসে থাকে। দেখো, কেউ ভাই হিসাবে আসে, কেউ বন্ধু হিসাবে আসে, যাদের বাড়িতে মেয়ে থাকে মোটামুটি একটা সমর্থ, সেই বাড়িতে ছেলেদের আনাগোনাটা হবে, এটা স্বাভাবিক। আর সে যদি একটু মিশুকে হয়, সবার সাথে কথাবার্তা বলে, তাহলে সেই বাড়িতে আসে। এটা নিয়ে খুব একটা বড় কিছু এখনকার দিনে আর হয় না।
যারা এগুলো করে তারা নিচু মানসিকতার, বা তারা পায়নি বলে হিংসা করে, আমার এটা মনে হয়। কারণ আমার মেয়ে যখন আমার ছোট মেয়ের কথা বলছি, আমার বড় মেয়ে তো একটু অন্য ধরনের। আমার ছোট মেয়ে যখন কি বলে ওই যে কি বলে না ওগুলোকে, দাঁড়াও আমি বলছি একটা সেকেন্ড, আমার তো সব কিছু সবসময় মনে পড়ে না। আর এই যে বিয়ে বাড়ির যে কাজগুলোকে কি বলে, ডেকোরেশন করা, বিয়ের সাজসজ্জা করা, ওগুলোকে কি বলে, অর্গানাইজেশন যেগুলো করে না, আরে অর্গানাইজ করে বিয়ে টিয়ে সব জিনিসগুলো, আমি যে ভুলে গেছি কি ম্যানেজমেন্ট যেন বলে ওটাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট, সরি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতো। সেই সময় তার বন্ধু বান্ধব আমার বাড়িতে আসতো, কারণ তারা একটা বিয়ে বাড়ির কাজ করছে, সেখানে কি হবে না হবে, তারা প্রচুর টাকার ব্যাপার, প্ল্যান প্রোগ্রাম করা, এই করা ওই করা, সেগুলো তারা করতো বসে। সেই নিয়ে কিন্তু অনেক মানুষ আমাকে অনেক কথা বলেছে, অনেক মানুষ আমার বাড়িতে ছেলেদের আনাগোনা এই সেই তাই, কি হয়েছে তাতে? ছেলেদের আনাগোনা বলে কি আমার মেয়ে এখানে নোংরামো কাজ করছে? ভগবান আছে জানো তো ওপরে, সেই কাজগুলো ঠিক তাদের বাড়িতে যখন কোনো কিছু নিয়ে হয়েছে না, ভগবান ঠিক তাদেরকে সেই যোগ্য জবাবটা দিয়ে দিয়েছে। আমাকে কিছু করতে হয়নি, আমাকে কিচ্ছু করতে হয় না, আমি ঝগড়া করব না, আমি কাউকে নিয়ে বাজে কথা বলবো, কিচ্ছু করব না। কিন্তু আমার মেয়ের দেখো বিয়েটা ভালো সুন্দর জায়গায় হয়েছে, সব কিছু তার সুন্দর হয়েছে, একটা সুন্দর মেয়েও হয়ে গেছে তার। কিন্তু লোকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তারা কিন্তু আর ফিরিয়ে নিতে পারে না। ওই যে সেই তারপরে এসে আমার সাথে কথা বলা, আমার সাথে যোগাযোগ রাখা, সমস্ত কিছুই করছে। আবার একটা সময় ছিল তাদের মুখটাও পর্যন্ত আমরা দেখতাম না, কথাই বলতাম না, দরজাই খুলতাম না, দূর দরকার নেই, যেটুকু দরকার নিচে যাওয়া নিচে যেতাম, যেটুকু দরকার ওপরে আসার ওপরে আসতাম, ব্যাস। কারোর সাথে কথা বলতাম না, যে ভাই আমরা তো বাজে, থাক দরকার নেই কথা বলার। কিন্তু যখন তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তখন আবার সেই কথা বলা, খাওয়া, গল্প করা, হাসাহাসি সবই শুরু হয়েছে। মানুষ নিজেদের ভুল যখন বুঝতে পারে তখন অলরেডি অনেক কিছু হয়ে যায়, তাই না? আরিয়ারদের বাড়িতে অনেক ছেলেপুলে আসতো, তো কি হয়েছে? তো সেখান থেকে অনুপমকে ও একটু অন্য নজরে দেখতো, ভালোবাসতো। সবাইকে কি ভালোবাসা যায় না। বাড়িতে যদি 5টা ছেলে আসে, 5টা ছেলেকেই নিশ্চয়ই মারিয়া ভালোবাসবে না, যে কোনো একজনকেই ভালোবাসবে, সেটাই অনুপম। আর অনুপম সত্যি এখনো পর্যন্ত মনে হয়নি অনুপম খুব একটা খারাপ ছেলে। তো অনেকে বলেছে অনুপম থেকে অনুপমা বানিয়ে দিতেও টাইম লাগবে না। দেখো, স্বামী স্ত্রী দুজনে মিলে যদি কাজ করে তাহলে সেই সংসারে খুব একটা অসুবিধা হওয়ার নয়। আমার হাজবেন্ডও কিন্তু রান্না বান্না প্রচুর কিছু করতে পারতো, মানে রান্না বান্না সংক্রান্ত না, সে ঘর গোছাতে পারতো না, বাসন মাজতে পারতো না। আমাদের বাড়িতে বাসন মাজার লোক ছিল। আর আমার হাজব্যান্ড রান্না করতে খুব ভালোবাসতো, বাজার করতে, রান্না করতে খুব ভালোবাসতো। আমার শ্বশুরমশাইও বাজার করতে, রান্না করতে ভালোবাসতেন, তবে উনি রান্না কম করতেন, মাঝে মধ্যে করতেন। আমার দেওরও এখনো রান্না করে, মাঝে মধ্যে মাংস টাংস একটু রান্না করে। তো কি হয়েছে তাতে কি হয়? কিছুই হয় না। স্বামী স্ত্রী দুজনে যদি দুজনের কাজটাকে একটু ভাগ করে নিয়ে করে, তাতে অনুপম থেকে অনুপমা হয়ে যাবে, এটা বলা কিন্তু খুব খারাপ লেগেছে আমার। কে বলেছে, কেন বলেছে আমি জানি না, তার হয়তো মনে হয়েছে, কিন্তু আমার কিন্তু কখনো মনে হয়নি, কারণ আমার হাজবেন্ড তো করতো, ওই জন্য আমার খারাপ লাগেনি। আমার অনুপমকে ভীষণ ভালো লাগছে। সে যে আজকে একটা কথা বলেছে, যে তার গায়ের জামাটা নিয়ে যে কথাটা বলেছে, আমার মনটা ছুঁয়ে গেছে অনুপমের কথাটা, সত্যি বলছি। অনুপম এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে গেঞ্জিটা নিয়ে কথাটা, গেঞ্জিটা দামি গেঞ্জি, পরলে তার আরাম লাগে, কিন্তু তার সাথে সাথে টাকাটাও বাঁচে। আর একটা জামা কিনবো, তার থেকে সেই টাকা দিয়ে যদি মারুকে একটা জিনিস কিনে দেয়, মানু তা একটা জিনিস কিনে দেয়, তাহলে তার বেশি খুশি হয়। তো সত্যি করে মানুকে সে খুব যত্নে রেখেছে। অনুপম সত্যি করে বলছি খুব ভালো একটা ছেলে। তো আজকে যে কথাগুলো বলেছে তার মধ্যে দুটো একটা কথা একটু খারাপ লেগেছে, কিন্তু সেটা বড় কথা নয়। মানুষ যখন মানে খুব রাগে বা বিরক্তিতে কথা বলে, তখন দুটো একটা ভাষা বেরিয়ে যায়, ওটা আমার কোনো খারাপ লাগেনি। আর আজকে যে কথাগুলো ওরা বলেছে একদম আমার মনের কথা বলেছে। আরে ওরা বিয়ে করেছে, ওরা সংসার করুক, ওরা সুখে থাকুক, আমরা এই আশীর্বাদটুকুই করতে পারি। কেন হিন্দু থেকে মুসলিম হচ্ছে না, কেন মুসলিম থেকে হিন্দু হচ্ছে না, এত আমাদের মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই, কারণ আমরা তো কেউ ওদের সাথে সংসার করতে যাবো না রে ভাই, না ওদের ঝামেলাতে আমাদের ডেকে ডেকে নিয়ে যাবে, কোনোটাই আমাদের করবে না। তাহলে আমাদের কি করতে ওদের দুটো বাচ্চার জীবনটা কিরকম অতিষ্ঠ করে তোলার দরকার? সত্যি বলছি, আমার কিন্তু খারাপই লাগছে এই ভিডিওগুলো দেখতে, যারা এইভাবে মারুকে আর অনুপমকে একটা নেগেটিভ ওয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার ভীষণ ভালো লেগেছে মারু আর অনুপম আজকে যে একদম প্রপার পরিষ্কার করে বলে দিয়েছে, আমাদের নিয়ে যারা নোংরা কথা বলবে, বিশেষ করে আমাদের বাবা মাকে নিয়ে, তাদেরকে কিন্তু আমরা ছাড়বো না। একদম ঠিক করেছো মারিয়া, একদম আমি আছি তোমাদের পাশে, অবশ্যই এই ব্যাপারে আমি তোমাদের পাশে একদম। তবে তোমাদের বিয়েটা নিয়ে আমার ওই যে পুরনো স্মৃতি মনে হয়ে গেল। বললাম যে আমিও বিয়ে করেছিলাম সেই রানাঘাটেই, সেই কুকার্সের ওখানেই একটা কালী মন্দিরে। তো ওখানেই আমি ছিলাম বিয়ের পর। আমারও খুব প্রিয় জায়গা ওটা ছিল একটা সময়, এখন অনেক বছর যাওয়া হয় না সেখানে। একবার আমি গেছিলাম মনোরমাতে, সেখানে ওই রানাঘাট হিসাবে ওই মনোরমাতেই গেছিলাম। গীতাদির একজন
মানে গীতাদির যে বড় ভাসুর ভর্তি ছিল সে তাকে দেখতে গেছিলাম, গীতাদির বাড়িতে ছিলাম তখন একবার গেছিলাম, ওই আমার রানাঘাট যাওয়া। তো বিয়ের পর অনেক দিন ওখানে ছিলাম, মানে 10 দিন মতন ছিলাম, তারপর তো বাড়ি চলে এসেছি। 10 দিন পরে তো আমার বাড়িতে আমি চলেই এসেছি, 10 দিনও নয় মনে হয়। তো যাই হোক 10 দিনই ধরলাম, ওই কটা দিনের স্মৃতি আমি তো সারা জীবন ভুলবো না। আর মারিয়া আর অনুপমের এই ওখানে এসে থাকা, বিয়ে করা, এটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। সেদিন থেকেই আমি মারিয়া অনুপমের আরও বেশি ফ্যান হয়ে গেছি, বিশ্বাস করো। আগে হয়তো মারিয়াকে নিয়ে কিছু কথা কখনো কোনো সময় কোনো ভিডিওতে আমি বলে থাকতে পারি, কিন্তু সেটা সম্পূর্ণ অন্য দিক দিয়ে। কিন্তু যবে থেকে ওরা বিয়ে করেছে তবে থেকে আমার ওদেরকে কেন জানি না ভীষণ ভালো লাগছে। এই যে খাট কিনতে যাচ্ছে, এই যে আলমারি কিনতে যাচ্ছে, এই যে জিনিসপত্র কিনে নিয়ে আসছে, এই যে নাইটি কিনছে, এই যে টুকটুক করে ঘরের জিনিসপত্র কিনে নিয়ে আসছে, আমার ভীষণ ভালো লাগছে এটা দেখতে, ভীষণ। আমি প্রত্যেকটা ভিডিও দেখছি, প্রত্যেকটা ভিডিওতে আমার ভীষণ ভালো লাগছে। চলো একটা দিন যদি কোনো দিন কোথাও এক সময় দেখা হয় তো আমি অবশ্যই তোমাদের খুব খুব আদর করব, ভীষণ ভালো লেগেছে আমার। দেখো এবার তোমরা হয়তো বলবে তোমার মেয়ে যদি এটা করতো তুমি কি মেনে নিতে? অবশ্যই মেনে নিতাম, অবশ্যই মেনে নিতাম। আমি এখনো বলবো মারিয়ার মাকে, তোমার তো একটাই মাত্র মেয়ে, মেনে নাও না। আজকে ওরা যে কষ্ট করে কথাগুলো বলছে যে তোমাদের আমাদেরকে মেনে নিতে হবে না, আমরা একাই থাকবো, তোমরা ভালো থেকো, আর সবাইকে বলছে যে তোমরা আমার বাবা মাকে কেউ কোনো আঘাত দিও না, কষ্ট দিও না, ওরা কিছু জানতো না। সত্যি তো, কোনো বাবা মা চায় না যে তাদের ছেলেমেয়েরা এরকম কোনো কাজ করুক। তো যারা যারা মারিয়ার বাবা মাকে নিয়ে তোমরা বাজে বাজে কথা বলছো বা তাদের পাড়ার লোকজন মারিয়ার বাবা মার ওপর কোনো চাপ সৃষ্টি করছো, তাদেরকে আমারও অনুরোধ, প্লিজ তোমরা কিছু করো না। তারা জানলেও কিছু করার থাকে না, অনেক সময় জেনেও বাবা মার কিছু করার থাকে না। যে আমাদের এই ছেলেটাকে পছন্দ না, হয়তো মেয়েকে বলছি আমি যে আমার এই ছেলেকে পছন্দ না, করিস না বিয়ে, কিন্তু মেয়ের যেখানে পছন্দ সেখানে তো আর বাবা মার কিছু করার থাকে না, থাকে কি? কখনো থাকে না। বা ছেলের যে মেয়েটাকে পছন্দ সেটা হয়তো ছেলের মায়ের পছন্দ হচ্ছে না, কিছু করার থাকে না। ছেলে তাকে ভালোবাসে, ছেলে তার সাথে ঘর করতে চায়, সেখানে বাবা মা কি করবে বলো? কিছু করার থাকে না। আর অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর তখন তো আরোই কিছু করার থাকে না, তখন থানা পুলিশও কিছু করার থাকে না। তখন ওই একটাই কথা, আমি 18 বছর হয়ে গেছে আমার, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমরা যেটা ভালো বুঝেছি আমরা সেটা করেছি। হ্যাঁ, ধর্ম নিয়ে একটা ব্যাপার থেকেই যায়, তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওটা ওরকম অনেক অনেক মানুষ আছে, শুধু মারিয়া অনুপমই এটা প্রথম করেনি, প্রথম মারিয়া আর অনুপম করেনি হিন্দু আর মুসলিমের বিয়ে, এর আগেও অনেক মানুষ করেছে। তো তাদের নিয়ে যখন কিছু রামায়ণ মহাভারত হয়নি, তো এদের নিয়েও রামায়ণ মহাভারত হওয়ার দরকার নেই। আমি এটুকুনি বলবো, প্রত্যেকটা ক্রিয়েটার যারা ওদের নিয়ে তোমরা নেগেটিভ ভিডিও করছো, যাদের কথা ও বলেছে আমি জানি না তারা কারা, তো তাদের কাছেও অনুরোধ, ছাড়ো না। একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে তাদের জীবনটাকে সুখে শান্তিতে ভরে তুলতে চাইছে, আশীর্বাদ করতে না পারো, মানে অবান্তর কথা বলে তাদের মনটাকে বিষিয়ে দিও না। তারা তাদের মতন আছে, থাকুক না, থাকতে দাও, তাদের পরিবার বুঝুক, আমাদের তো মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাই না? অনুপম, আমি তোমায় বলবো তুমি মাথা গরম করে কোনো সময় খারাপ ভাষা ইউজ করবে না। মারিয়াকেও বলবো তোমরা মাথা গরম করে কোনো সময় তোমাদের খারাপ ভাষা যেন মুখ থেকে না বেরোয়, এটা আমি সবসময় বলবো। আর একটা কথা বলবো, তোমরা তোমাদের মতন ভিডিও করে যাও, তোমাদের মতন শর্টস করে যাও, আমরা যারা তোমাদেরকে দেখি আমরা নিশ্চয়ই দেখবো। তোমার ভালোবাসার মানুষ অনেক আছে, অনেক আছে। আর তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে বলে যাদের জ্বালা পোড়া যন্ত্রণা তারা করুক না, করুক। কয়েকটা টাকা পয়সার জন্য মানুষদেরকে নিচে নামাতে কিছু মানুষ খুব ভালো পারে। এখানে এসে দেখেছি সম্মান এখানে পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল সম্মান পাওয়া। যদি এইরকম নোংরা কন্ট্রোভার্সিতে তুমি একবার পড়ে গেলে তাহলে তো তোমার ইজ্জত গেল। তো সেই জন্য বলছি যে তোমরা এইসবের মধ্যে একদম কান দেবে না, মাথা দেবে না, যে যা করছে করুকে যাক। হ্যাঁ, বাবা মাকে নিয়ে যদি কেউ নোংরা কথা বলে তাহলে তোমরা স্টেপ নেবে বলেছো, অবশ্যই নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেরা কোনো এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবেই না, দরকার নেই, দরকারই নেই মাথা ঘামানোর। তোমরা ভেবেছিলে কিছু বলবে না, এটাই ঠিক সিদ্ধান্ত। তবে হ্যাঁ, বাবা মাকে নিয়ে যদি আবার কেউ কিছু বলে অবশ্যই স্টেপ নেবে বলেছো, স্টেপ নেবে। তো চলো, এটুকুনি বলার ছিল। মারিয়া আর অনুপমকে অনেক ভালোবাসা জানালাম। হ্যাঁ, তবে আমি গিফট পাঠিয়ে দিতে পারবো না, যদি কখনো কোনো সময় দেখা হয় নিশ্চয়ই তোমাদের জন্য একটা গিফট তো থাকবেই থাকবে, কারণ না দেখে গিফট পাঠিয়ে দেওয়াটা ঠিক না। যেদিনকে দেখা হবে তোমাদের দুজনের সাথে একসাথে, অবশ্যই অবশ্যই একটা ভালো গিফট তোমাদের জন্য থাকবে, কারণ তোমরা নতুন সংসার পেতেছো, তোমাদের এখন প্রচুর জিনিসের দরকার। আর কাকে নেমন্তন্ন করলে কাকে নেমন্তন্ন করলে না সেটা পরে বিবেচনা করা যাবে। যাকে তোমরা নেমন্তন্ন করতে পারোনি তাকে তুমি প্রয়োজনের সময় ব্যবহার করেছো, এই কথাটা কিন্তু ঠিক, এই কথাটা কিন্তু ঠিক।
তার দুঃখ কষ্ট হতে পারে, না হতে পারে, সেটা তার ব্যাপার, সেসব নিয়ে আমি কিছু বলতে চাই না। তার ভিডিও দেখেছি, তোমার ভিডিও দেখেছি। লাস্ট আজকে তুমি এই ভিডিওতে একবার বলেছো যে অনেকেই বলছে যে তাকে কেন নেমন্তন্ন করা হয়নি, মানে তোমার দিদি ভাইকে আর কি, মানে সোনাদীপ ভাইকে না, আরেক যে দীপ ভাই আছে যাকে নিয়ে তুমি দীঘা ঘুরতে গেছিলে, তাকে তুমি নেমন্তন্ন করোনি। কিন্তু তোমরা বললে যে তোমরা সেই সময় কাউকেই নেমন্তন্ন করতে পারোনি বলে ওই দিদি ভাইকেও তোমরা নেমন্তন্ন করোনি। নর্মাল ব্যাপার, সবাইকে তো এখানে করা যায় না। তোমরা যে মুহূর্তে যে পরিস্থিতিতে বিয়ে করলে সেখানে জনে জনে ডেকে ডেকে নেমন্তন্ন করে করার মতো পরিস্থিতি তোমাদের ছিল না, আর টাকা পয়সাও কম ছিল, তোমরাই বলেছো। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেককেই তোমরা বাদ দিয়েছো। পরে যখন 1 বছরের বিবাহবার্ষিকী করবে তখন কিন্তু এই দিদিকে ভুলে যেও না, কারণ এই দিদি কিন্তু তোমার জন্য অনেকটাই করেছে, তাই না? মানে তোমাকে নিয়ে বেড়াতে যাওয়া, তুমি যখন ভেঙে পড়েছিলে একদম, সেই সময় এই দিদি কিন্তু তোমাকে, ওই যে বললাম দিদি আবার টাইমে টাইমে বুকে মাথা রাখে তো অনেকে, তো তারা আবার দিদিকে ভুলে যায়, বুঝেছো? তা তুমি কিন্তু ভুলো না, দিদি খুব কষ্ট পেয়েছে। তো সেই দিদিকে একটু দেখো, দিদিকে ওই 1 বছর বিবাহবার্ষিকীতে অবশ্যই ভুলো, কারণ তোমার সাথে এক প্রেমে ওই দিদি আর আসবে না বলেছে। তো এনো, যদি পারো নিজেরা দুজন গিয়ে ওই দিদিকে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসো ওই দিদি ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? ওই দিদি ভাই কিন্তু দীঘা বেড়াতে নিয়ে গেছিল, তোমায় মনে আছে তো? হ্যাঁ, সেগুলো ভুলে যেও না। তো চলো, এটুকুনি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।